রাতের বেলায় বেলায় হামকে বেলায় নিয়ে গেল, বেলায় নিয়ে গিয়ে হামকে কাপড় ভাষা দিল। আরে রাতের বেলায় বেলায় হামকে বেলায় নিয়ে গেল, বেলায় নিয়ে গিয়ে হামকে কাপড় ভাষা দিল। কখন ধরাস ধরাস করিতেছিল, ধরাস ধরাস করিতেছিল আমার কচি বুকটা। এই পড়িতে গেল রে দাদা আমার কপালটা, এই পড়িতে গেল রে দাদা আমার কপালটা। হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্বে সর্বা। যেও ভগবান কৃপা করে আমাকে ছয়টি সন্তান দিল, এমনি ভাবে চিরদিনের মতো যারা মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। ওগো ভগবান, আমি তোমার চরণে এমন কি অন্যায় করেছিলাম যে এমনি ভাবে আজকের দিন আমি সন্তান হারা। এই বৃদ্ধকালে আর কত যন্ত্রণা কষ্ট দেবে আমি যে পারছি না গো ঠাকুর, পারছি না। কখনোই এই হতভাগী আর মা ডাক শুনতে পাচ্ছে না। যে আমার ছয়টি মানিক ছিল, আমার ছয়টি মানিককে এমনি ভাবে ওই সাগরে চলে আমি ভাসিয়ে দিলাম। আধার হয়ে গেল এই সাদের চম্পলা নগর, কেউ রইল না। দাও গো ঠাকুর, যত দুঃখ দেবে দাও, সইবার শক্তি দিও। আমি কখনো তোমার চরণ ছাড়া হব না গো ঠাকুর। দেখি তুমি কত দুঃখ দিতে পারো। সত্যি ভগবান যে এই বৃত্তকালে আবার মা হওয়ার সুযোগ করে দেবে আমি কখনো ভাবিনি গো। চার কালের মধ্যে 3 কালে চলে যাই, এই বৃত্তকালে আবার মা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই বড় লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো রয়েছে রাজগৃহে আমার দাসদাসী, আমি তাদেরকে স্মরণ করব। দেখি আজকের দিনে আমার ডাকে তারা সাড়া দেয় কিনা। কোথায় দাসী? ও মা! জয় রানীমা। আশীর্বাদ করি মা। তুই কি আমাকে মারার জন্য আসছিস? না, প্রণাম করলাম, আপনি হন্তদন্ত হয়ে ডাকলেন। কি কি করছিলিস? আর ডাকলেন তো একটু আগে ডাকুন, নয় পরে। বলছি কি করছিলিস? পায়খানা করে খাচ্ছিলাম। ছি! তুই এত খারাপ মেয়ে, কি খারাপ? আমার আগে জানা ছিল না। কি খারাপ রে? তুই পায়খানা খাস? ছি! হাট! পায়খানা খাচ্ছিলাম, পায়খানাকে হজম করতে পারবি? তুই তো নিজেই বললি। পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। কিন্তু সেটাই বলবি, এমনি ভাবে বলছিস যে আমি পায়খানা করে খাচ্ছিলাম। আমার কাপড়াটা খুলে যাচ্ছে গে। বলছিলাম কি মা, হ্যাঁ, কেন রেখেছেন বলেন তো? হে কেন ডেকেছি? যে কথা বলবার জন্য আজকের দিনে তোদেরকে ডেকেছি, হ্যাঁ। বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? সত্যি মা, আমি সেই কথা মুখে বলতে পারছি না। মুখে বলতে পারছেন না? যারে খাতা কলম দিয়ে লিখে বলে দিবে, যা। দাঁড়া! আগে আমার কথা তো শুনবি মা। বেশ বলুন। বলেন ম্যাও। দেব ওটা বেও। আরে ভদ্র কথা বলছি রে। ভদ্র কথা তোকে বলতে হবে না, কি বলে? খারাপই বল, মা বল। মাও। আবার মা বলছি বলছি যে কি মা,
যে কথা বলবার জন্য আজকের দিনে সত্যি তোদেরকে ডেকেছি, হ্যাঁ সত্যি আমি এই কথা বলতে পারছি না। এই বলছিলাম তোমরা দুইজন মিলে একটিবার আমার দিকে তাকাও তো, তাহলেই বুঝতে পারবে কেন তোমাদেরকে ডেকেছি। আপনার দিকে তাকালে বুঝতে পারবো। নিশ্চয়ই। টাকা তোরে টাকা দেখ। আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারবে তুই? খালি সদাগর বাড়িতে খাওয়ার জন্য আছিস তুই। কষি হাট, একটু এদিকে আসেন রানীমা, একটু মিডিলে আসেন আর খাটাং টাং হয়ে দাঁড়ান একবার। আমি বুঝেছি। এই জন্যই তো মা, এই জন্যই তোকে আমি বেশি ভালোবাসি। তুই সব কিছু জানতে পারিস, বুঝতে পারিস, তাই বলছি মা। কি বুঝতে পারলি বলতো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। খান খান, বুড়া বয়সে খাবেন তো গাল গালা করে ভাক্কা পিঠার মতো হয়ে থাকে। খান খান রানীমা, হ্যাঁ। এই বয়সে খাওয়া ভালো। খেলে গিলাসটা ভালো থাকে শরীরে। কি করব তোকে বলতো? কি করবেন? বিয়া দিয়ে দেন আমাকে। আরে বা, কি? সেটা নয়, এটা কি? ওটা গ্লেস। গ্লেস গ্লেস গিলাস? চকচক করে না, চকচক চকচক। বলছিলাম কি মা, হ্যাঁ। আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি গো। খাননি? তাছাড়া আমার কি এখন সেই বয়স রয়েছে মোটা হওয়ার ট্যাবলেট খাবো? তাহলে আপনার নিশ্চয় গ্যাস হয়েছে। ঠান্ডার দিন যে এসে খাচ্ছেন হজম করতে পারছেন না, ওই জন্য আমার গ্যাস হয়ে গেছে। রানীমা, গ্যাস হয়েছে কোনো চিন্তা করেন না। কি করা যায়? ঘরের ভিতর ঢুকে পা দেন, খালি পা দেন। হ্যাঁ, আবার দেখবেন আসতে পারবেন, জোরে পারলে ঘরের ভিতর কুঠি থাকলে ভেঙে যাবে সব। ওরে মা, হ্যাঁ মানুষের যদি গ্যাস হয় সরাসরি গ্যাসের ট্যাবলেট খেতাম, হ্যাঁ, সেটা তো বড় লজ্জার কথা নয়। এই যে আপনি হচ্ছে রাজবাড়ির রানী, তো লজ্জাতে বলতেও পারেন নাও পারেন। না রে মা, হুম, তোমরা তো জানো যে আমি এক এক করে 6টি সন্তানকে হ্যাঁ বিসর্জন দেবার পর হ্যাঁ আমি যেন মা ডাক থেকে বঞ্চিত। তোরা যখন একটিবার এই হতভাগীকে মা বলিস, হ্যাঁ। তাহলে খানি আমার ভরে যায় মা। হ্যাঁ মা, কিন্তু মা, মা আমি আবার মা হতে চলেছি গো। আ মা হতে চলেছি। এ মামা, কি অজ্ঞান হয়েছি, জল দে, এই জল দে। দে দে, জল দে। জলতে মুখটা একবার থেতার বেতার করে দিল একবার। ওরে মা, তুই যে অজ্ঞান হয়ে পড়েছিলিস মা, এই জন্যই জল দিতে বলছিলাম। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ মা। হায় ভগবান, ভগবান তুই কোথায় আছিস ভগবান? এই বুড়ি মানুষটাকে বাচ্চা দিয়ে দিলি। ওরে ভগবান, বাচ্চা যদি দিবি আমার পেটে দে, নাহলে এর পেটে দে, না এর পেটে জায়গা নাই, জায়গা ছোট আছে। তো মা, হ্যাঁ এই বৃদ্ধকালে আমি আবার মা হতে চলেছি। হ্যাঁ, তাছাড়া আমার 7 মাস পূর্ণ হয়েছে গো। 7 মাস পূর্ণ হয়ে গেছে আপনার? হ্যাঁ মা। পেট দেখে বোঝাই যায় না, বলে বয়স হয়েছে তো। তো 7 মাস পূর্ণ হলে কি করতে হয়? কি করতে হয় বলেন তো? 7 ভোগ কর। ও, আমি 7 খাবো মা। 7 খাবেন? হ্যাঁ বলেন কি কি খাবেন বলেন। বেশ। ও বলিদাসী, হ্যাঁ, বলেন। সাধু খাইবা বড়ই ইচ্ছে ও কি ও রে থামবি কেন? ঘুরছিস তুই রে? হ্যাঁ, মন মন করে ঘুরতে, হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে। ও মা, ও
ও ঘুরছে বলে তোকে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না, কত হাওয়া লাগছে। কিন্তু আজকের দিনে আমার ছোট মা মনের আনন্দে এসে নাচছে। ও নাচিস তেরিকা, ঠিক আছে আমিও নাচবো এবার। আমিও নাচবো। কিন্তু প্রথমে কি খাবো জানিস মা? কি খাবেন? ওরে চাল ভাজা মটর ভাজা তাতে দিও দাসি আদান কোথা হে ও কিও রে বলি দাসি সেও খাইবা করই পিছে হায় ও কিও রে ও এটা কি করছিস? এটা কেন নাচছি? এটা নাচ, কি এটা আবার কেমন নাচ? এই মা, এটা পিছলা পিছলি নাচ। তুইও মনে হয় আনন্দতে নাচছিস মা। আনন্দ করবো না? বেশ মা, আমি কি খেতে চাইলাম বলতো? চাল ভাজা মটর ভাজা, তাতে দিব আদা পচা। কেন? দাম বেশি বলে রানিমা? আমার রাজকিরে এমন কি অভাব রয়েছে যে আমি পচা আধা খাবো? বলা যায় না তো, দাম বেশি বলে। না মা, তুই ঠিক বুঝতে পারিসনি। বলতো মা। আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছে। তোর নাকে কি দেখাচ্ছে? সর্দি লাগেছে নাকি রে? সর্দি লেগেছে, কিন্তু তারপর কি খাবো? বলেন কি খাবেন? ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চকের নাসি দুধে ছানা হে। ও প্রিয় রে বলি দাসি হ্যাঁ মা, সেও খাইবা বড়ই ইচ্ছে হায় ও কিও রে নিয়ে আসো। বাহ, সত্যি মা তুমি নাচতে পারো বিভিন্ন সেই রকম। মানে সেই একবার। বেশ, আজকের দিনে তো আনন্দ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি কি খেতে চাইলাম বলতো? বর্ধমানের মিহিদানার কালিয়া চকের দুধের ছানা, ঠিক, তাই না? কিন্তু তারপর কি খাবো? আর কি খাবেন? ওরে লাবাবিগঞ্জে বেগুন ভাজি, বাগানে কিলি রে, ও কিও রে বলি দাসি সেও খাইবার বড়ই ইচ্ছে হায় ও কিও রে ও। এটা কি নাচ মা? হ্যাঁ, কাঁটা লাগা। বেশ, কি খেতে চাইলাম বলতো? নবাবগঞ্জের বেগুন ভাজি,
আর পাকুয়াহাটের পানের খিলি। হ্যাঁ মা, ঠিক বলেছেন, আমাদের পাকুয়াহাট পানে বিখ্যাত, বলেন। সত্যি। হুম। তো বলছিলাম কি মা, হ্যাঁ, আর একটা খাবো গো। আরো খাবেন? হ্যাঁ, এটা আপনার পেট না খ্যাট? এতগুলো খাবার খাবেন, খাবারটা থাকবে কোথায় আর বাচ্চাটা ওরে থাকবে কোথায়? চামঠি মেয়ে, এখন তো তোর ভালোই বুদ্ধি হয়েছে। হ্যাঁ, নাক দেবার পোটা পড়ছে। আমি তো আর বেশি করে খাবো না মা, তবে তোরা বেশি করে কিনে নিয়ে আসবে, হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে একটু একটু করে হলেই আমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলেন তো কি খাবেন? ওরে আখানে মাটি ধানের খই, তাতে কেউ মোষের দই ও হে, কি ও রে ও, বলি দাসী, সেও খাইবার বড় ইচ্ছে হয়, কি ও রে ও। এই আখার মাটি ধানের খই, তাতে কেউ মোষের দই ও হে, কি ও রে ও, বলি দাসী, সেও খাইবার বড় ইচ্ছে হয়, কি ও রে ও। মানে মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? যে সেই বলে দিচ্ছেন একবারে। কি যে সেই বললাম মা, পোড়া মাটি কেন খেতে যাবেন? কিন্তু সেটা যে লাগবে মা। পোড়া মাটি লাগবেই। হ্যাঁ, আর ওটা খেলে কি হয়, না খেলে কি হয়? ওরে হতভাগী, যদি এই সাত বছরের সময় ওই আখার মাটি যদি না খাওয়ানো যায়, না খান। আমার সন্তান যে বড় হবে তবু দেখবে তার মুখ থেকে লাল পড়বে রে মা। এটা বিশাল ব্যাপার গো। মোর পেটে কোনো যদি ভায়া আসে গে, মই বাবু পোড়া মাটি খাম না। পোড়া মাটি না খেলে তোর ছেলের মুখ দিয়ে যে লাল পড়বে রে। মুখ দিয়ে লাল পড়বে? হ্যাঁ, লাল পড়ুক, দরকার হলে বালতি দিয়ে দিব গলায়। তাও মাটিতে পড়তে দিবি না, তোর বুদ্ধি আছে। বেশ মা, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এই মুহূর্তে তোদেরকে সে বাজারে যেতে হবে। হ্যাঁ, তো বলছিলাম কি মা, এই সাত ভক্ষণ করলে কতগুলো নতুন নতুন বস্ত্র লাগে মা। কি কি লাগে? যেমন একটা নতুন শাড়ি লাগে, হ্যাঁ, ব্লাউজ লাগে, হ্যাঁ। একটা নতুন সায়া লাগে, হ্যাঁ। সেগুলো তোদের মনের পছন্দে কিনে নিয়ে আস। আমার পছন্দ থেতার বেতার, ওর পছন্দ নেবে। বেশ, তাই হবে। হ্যাঁ। তো বলছিলাম কি মা, আপনি একা শাড়ি পরবেন, আমরা পরবো না? আনন্দের ব্যাপার, বুড়ি বয়সে মা হবে। সত্যি রে মা, আমার মন্ত্রী কাকা রয়েছে, কাকার কাছে যত শত টাকা লাগে তোমরা নিয়ে যাবে, আর মনের মতো জিনিস তোরা নিজেই কিনে নিয়ে আস। ঠিক বলেছেন। কি নেবে মা? আমি একটা জিন্সের প্যান্ট নেব, একবারে এখান থেকে পরবো ছোট্ট হাফ, যেন দুটো পায়ে সুতো বাঁধবো যেন দেখা যায়, আর হাঁটতে যেন না পারি জিন্সের প্যান্ট পরে। তাই? হ্যাঁ, বেশ, তাই হবে মা। বলছিলাম কি, হ্যাঁ। তোরা তো মেয়ে মানুষ, হ্যাঁ। সেই বাজারে যেতে পারবি? অহঁ, তুই কথা বলতে জানিস না, যেতে পারবো না। জানি, তাহলে বলতে- মাথা ছোকাচ্ছিস যে? ওই বলছে তো। আমি তোর কাছে জিজ্ঞাসা করছি তো। হ্যাঁ, বল। বলছি কি মা, রয়েছে আমার আজকের সিপাই, হ্যাঁ, সিপাইকে সঙ্গে করে নিয়ে সেই বাজারে যাবি। ঠিক আছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। ঠিক আছে। যান, ধীরে ধীরে যাবেন, দেখেন না খাল ডোবা আছে, হচট খায় পড়ে গেলে অসুবিধা হবে। এই হারামজাদা কোথায় নিয়ে গেছে, বাড়িতে থাকতে চায় না, থাকেই না, বাড়িতে থাকেই না, কোথায় যে যায় একবার ডেকে দেখি আছে কিনা। নকরি রে, কি হলো বকরি রে? ও দাসী রে, কি রে? আমার লম্বা লম্বা ঠ্যাং জলের ভিতর পাইতে দিলাম, মরে গেল ব্যাং। দাসী রে, ও দাসী রে, আমার লম্বা লম্বা ঠ্যাং জলের ভিতর পাইতে দিলাম, মরে গেল ব্যাং। দাসী রে, দেখতে পাচ্ছিলে? মারবি নাকি আমাদেরকে তুই? আমার দোষ, তো কার দোষ? আমার দোষ নয়, আমার 11। তোর দোষ না, দোষ? দোষ বল, কেন ডাকালি? কেন? ডাকালি কেন ডাকালি নয়, কেন ডাকলি? তুই মুখ ডাকাইছো? হাই, তোকে তো মুই ডাকছু রে। ওই, ভালো কথা বল। বল কি হয়েছে? কেন ডেকেছিস জানিস?
ওরে শূন্য করি কি হলো রে বকরি? কেনে রে? বকরি কেন বলছি? তুই তো বলছিস স্বর্ণ করি। তোকে আমি কথাটা বলছি। হ্যাঁ বল। ওরে শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না। বলে না। কেন আছিস বলছি তো তোকে। ওই বলছে কাছে আয় না। কথাটা কথাটা বল। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। শূন্য করি বলি তোরে একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। তুই বলবি কানে কানে আমি শুনবো কানে কানে। ও তুই বলবি কানে কানে আমি শুনবো কানে কানে। ওরে দাসি ওরে দাসি বলবি কি তুই শুনলে আমার বল না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। কি হলো রে? পাদি দিনু একবার হারামজাদা এমন পালা পাই দিচ্ছে, একবার শুকটি মাছ গন্ধ করছে কে? ওই তো তোকে কেন ডেকেছি জানিস? বল। বলি আমাদের রানীমা। মানে আমাদের রানীমা আমাদের রানীমা। আমাদের রানীমা আমাদের রানীমা। তোর মায়ের ভাতার রানীমা। আরে বারে একটা কথা আমাদের রানীমা আমাদের আরে! মানে আমাদের রানীমা আছে না, হ্যাঁ সপ্তম মাসের অন্তর সত্তা জানিস? সপ্তম মাসের অন্তর সপ্তাহ ওটা আবার কেমন জিনিস? এই, কি করে বুঝাবো বলেন তো? আরে আমাদের রানীমা গর্ভবতী আছে, গর্ভবতী। গর্ভবতী এই! গর্ভবতী। কি করে ওটা? তাও বুঝলো না রে। আর আমাদের রানীমা, হ্যাঁ বুঝলি? আমাদের বল রানীমা। তো, ভালো করে আরে বল। আমাদের রানীমা রে। হ্যাঁ আধা মরা ছুরিটার কীর্তি দেখো ক্যাকের করছে। বুঝলি না? আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। ও রানীমা ডেলিভারি পাইপ লইবে। হ্যাঁ, গমে জল দিবে হারামজাদা। তোরা তো বলছিস আরে রানীমার পেটে সন্তান। শয়তান। আরে রানীমার পেটে শয়তান না রে। তোরা তো বলছিস রে। রানীমার পেটে সন্তান মানে বাচ্চা বাচ্চা। কি হলো রে? হা করে থাকো, খাই নিবেন। আরে এই এই বুড়া বয়স রানীমার পেটে বাচ্চা হয়ে গেল। হ্যাঁ রে। তো আমি কি করবো? বাচ্চা হয়েছে তো। সপ্তম মাস পূর্ণ হয়েছে, তাই স্বাদের বাজার করতে হবে। ওরে খেপির বেটি খেপি মুরগি মুখী রে। এই মুরগা মুখা। ভালো করে বলতে পারি যে আমাদের রানীমা সপ্তম মাসের গর্ভবতী, মানে 7 মাস হয়ে গেছে। হ্যাঁ। 7 খাবে বাজার করতে হবে তো ডেলিভারি বলে গর্ভবতী শয়তান। তা আমরা বলতে পারছি, আমাদেরকে লজ্জা লাগছে না? কিসের লজ্জা? তুই বেটা ছেলে, আমার যে মেয়ে ছেলে। আমি বেটা ছেলে? হ্যাঁ, হ্যাঁ আমি বেটা ছেলে। আরে কেন তুই বেটা ছেলে? আগে ওই বেটা ছেলে কি? আয়ো তুই বেটা ছেলে তুই জানিস না? আরে এই গ্রামের সবাই আমাকে বলতো আমি ছেলে ছেলে। হ্যাঁ। আজকে তোদের মুখে শুনলাম আমি নাকি বলে বেটা ছেলে। ওরে মাথা মোটা হুরদুঙ্গা রে। আরে ছেলে আর বেটা ছেলে একটাই। একে হ্যাঁ তা আমি জানতাম। তো চল বাজারে যাবো। হ্যাঁ, চল। কোন বাজারে যাবি? তাতে কোন বাজারে যাবো? গ্যাংরামপুর। এই গঙ্গারামপুর না, গঙ্গারামপুর। গঙ্গারামপুর হ্যাঁ চল। চল চল। হ্যাঁ। আরে ঝলকে দিয়ে মলকে নিল ওই দাদার ছোট শালিটা পড়কে গেল রে দাদা আমার কপালটা।
রাতের বেলায় বেলায় হামকে বেলায় নিয়ে গেল কাঠর বেলায় নিয়ে গিয়ে হামকে পাপড় ভাজা দিল হ্যাঁ। আরে রাতের বেলায় বেলায় হামকে বেলায় নিয়ে গেল বেলায় নিয়ে গিয়ে হামকে পাপড় ভাজা দিল তখন ধরাস ধরাস করিতেছিল ধরাস ধরাস করিতেছিল আমার কচি বুকটা এই পরীকে গেল রে দাদা আমার কপালটা এই পরীকে গেল রে দাদা আমার কপালটা হাই পরীকে গেল রে দাদা আমার কপালটা হাই পরীকে গেল রে দাদা আমার কপালটা হাই পরীকে গেল রে দাদা আমার কপালটা বাড়ির লোকের উদ্দেশ্যে বলা হচ্ছে সাদের যে আয়োজন কি ওটা এটা পায়েস পায়েস আবার কি রে হ্যাঁ আমি প্রত্যেকদিন খাই আমার ভালো ভালো মাছ প্রত্যেকদিন খাস হ্যাঁ। এটা একটু খেয়ে দেখ তো। খাবো না খাবো না আর আমি এগুলো খাবো না বাড়িতে কি হবে খেলে বলছিলাম কি মা হ্যাঁ কত সাধনার ফলে যে আমি আবার মা হতে চলেছি হ্যাঁ হ্যাঁ তাই আজকের দিনে তোর মনে নিয়ে আনন্দ হয় না আনন্দ বিশাল আনন্দ যদি আনন্দ হয়ে থাকে তার একখানি গান বল গান বলবো হ্যাঁ আপনারা সবাই আসবেন রানিমাকে সাত খাওয়াতে কেউ ফাঁকি দিবেন না কিন্তু সবাই আসবেন দেখবো কি আসছে না আসছে নাহলে কালকে সকালবেলা রানিমাকে নিয়ে যাবো আপনাদের বাড়ি সাত খাওয়ার সবাই আসবেন কিন্তু স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না স্বাদ এখানে আছে শুধু আপনারা এসে খাওয়াবেন রানিমাকে স্বাদ সাধি খাই সনে কারানি মনের ওই আনন্দের ও কি ও রে ও রানিমা রানি খাই রে সাধি খাই সনে কারানি মনের ওই আনন্দের ও কি ও রে ও রানিমা রানি খাই রে সাদ খাইছা নোরানি মনের আনন্দে রে ও কি ওরে ও রানী মা সাদ খায় রে ধান ভাজা আর মটর ভাজা চাল ভাজা আর মটর ভাজা তাতে দিল আধার কুচা তাতে দিল আদার কোচা খাইতে লাগিবে রে সখিওর ও রানিমা রানি খাই রে সাদ খাইছা নোরানি মনের আরে
তাড়াতাড়ি খাওয়া, তাড়াতাড়ি, দেরি করবে না। হ্যাঁ, আর রানীমা বড় করে হাত করবে না, থাক সুন্দর ঢুকে যায়। হতরা আইলো রানীমাকে সাদ খাওয়া, তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া। সনকার দিদি আসিল, সাদ খাওয়াইতে লাগিল। সরকার দিদি আছিল সব খাওয়াইতে লাগিল। সনকার দিদি আসিল, সাদ খাওয়াইতে লাগিল। সরকার দিদি আছিল সব খাওয়াইতে লাগিল। তোরা আইলো রানীমাকে সাদ খাওয়া। তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া। চাল ভাজা তোর ভাজা খাওয়াইতে লাগিল রে। চাল ভাজা তোর ভাজা খাওয়াইতে লাগিল রে। ভাজা আরে মটর ভাজা খাওয়াইতে লাগিল রে। তোরা আইলো রানীমাকে সাদ খাওয়া। তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া। আরে জম্পলার এও না ভাবিছে যাবো কি না যাবো রে। চপলার এওরা ভাবিছে যাবো কি না যাবো রে। জম্পলার এও না ভাবিছে যাবো কি না যাবো রে। চপলার এওরা ভাবিছে যাবো কি না যাবো রে। তোরা আইলো রানীমাকে সাদ খাওয়া। তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া। বর্ধমানে মিহিদানা কালিয়া চকের দুধের ছানা। বর্ধমানে বিজানা কালিয়া চকের দুধের ছানা। বর্ধমানে মিহিদানা কালিয়া চকের দুধের ছানা। বর্ধমানে বিজানা কালিয়া চকের দুধের ছানা। আইলো তোরা আইলো রানীমাকে সাদো খাওয়া। কি দিয়ে খাওয়ালেন কে? 5 টাকা দিয়া। গলা যদি আটটি যায় তখন কি হবে? না দেওয়া যাবে? আসেন আসেন মায়েরা, তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না। আসেন। আর দেখছে খালি ওই ওক দেখছে, এই ফের এক দেখছে। জটা ঝট করে এসে খালি দাও। তাড়াতাড়ি রানীমাকে সাথ খাওয়ার একটা গান শুনুন। ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে দুই নয়ন ভরে। তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছে
করে আমি যাব শ্মশান ঘাটে পালকিতে করে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি চিতার আগুনে, ও সাথী রে আইন কাছে দেখবো যে তোরে তুই নয়ন পড়ে। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোর বেলাতে দেখবে সবাই আমার মজা মন। কালকে যে তোর বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোর বেলাতে দেখবে সবাই আমার মজা মন। কোনোদিনও আসবো না ফিরে, ও সাথী রে আইন কাছে দেখবো যে তোরে তুই নয়ন পড়ে। তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে, ও সাথী রে আইন কাছে দেখবো যে তোরে তুই নয়ন পড়ে। সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে, সাথী রে, ও সাথী রে। রাজকুমার তাড়াতাড়ি করো। হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন, একজন খাবে না, তিনজন ধরে রাখেন তাহলেই হবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, উরি উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ। জেগেছে আমার মনে বলছি আমি তাই, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি বাবা, উরি উরি বাবা কি দারুণ, উরি উরি বাবা, উরি উরি
যায়, কি সুন্দর হাসি তোমার যায় গো মরে যায়, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই। বাবা পুরি পুরি বাবা দাদু, পুরি পুরি বাবা পুরি পুরি বাবা দাদু। সারা শহর খুঁজে দেখি, কাছে অনেক খোকা, তাদের দেব কষ্ট বাতা, কেটে দেব ধোকা। সারা শহর খুঁজে দেখি, কাছে অনেক খোকা, তাদের দেব কষ্ট বাতা, কেটে দেব ধোকা। তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই, তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই।